আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখায়। আজকে সফলতার গল্প নিয়ে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন তৌহিদুল ইসলাম। গতকালকে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে। তৌহিদুল ইসলামের সাথে রয়েছে তার মিসেস লুবনা আরবি। আমরা আজকে তৌহিদুল ইসলামের সফলতার গল্প শুনবো। আমি তৌহিদুল ইসলাম। আমি প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে গতকাল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। আলহামদুলিল্লাহ। ওরাকলের কথা শুরু থেকে বলতে হয়। আমি প্রায় 1 বছর যাবত ওরাকলের সাথে লেগে আছি। আমার ওয়াইফ আমাকে জোর করে এখানে এসে ভর্তি করিয়েছিল এবং তারপর থেকে আমাদের ম্যামের সাথে পরিচয় এবং উনি যে পরিমাণ সাপোর্ট আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা টেস্ট পরীক্ষা থেকে শুরু করে কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে করলে সফলতা পাওয়া যাবে, সবকিছুতে ওরাকল আমাদের সাথে ছিল। এবং আমার ওয়াইফ আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে সেটা বলে বোঝানো যাবে না। মা বাবার দোয়া ছিল, আমার ছোট্ট একটা মেয়ে আছে, সে আমার জন্য দোয়া করেছিল। তার জন্য আজকে আলহামদুলিল্লাহ আমি সফল। সবাই দোয়া করবেন এবং ওরাকলের জন্য আপনারা ওরাকলের সামনে ওরাকল যাতে আরো ভালো করতে পারে এবং আপনারাও যেন ওরাকলে এসে নিজের ক্যারিয়ারটা করতে পারেন, সেদিকে অবশ্যই মনোযোগ দিবেন। পরিশ্রম করলে ইনশাআল্লাহ সফলতা আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ তৌহিদুল। আমি আসলে তৌহিদুল প্রসঙ্গে আরো কিছু কথা না বললেই নয়। তৌহিদুলের সেই প্রথম দিন আসাটা আমার মনে আছে, কারণ সবার সাথে কেউ গার্জিয়ান আসলে হয় বন্ধু আসে, অথবা তার বাবা মা আসে, অথবা বড় ভাই আসে, বোন আসে। তো সেদিন তৌহিদুলের সাথে এসেছিল লুবনা। আমি তো প্রথমেই দেখে অবাক, তখন ওকে আরো বেশি সুন্দর লাগছিল। তা আমি দেখে বললাম যে ওকে তোমার ফ্রেন্ড? তো বলছে না, আমার মিসেস। তো আমি খুব মজা পাচ্ছিলাম, কারণ ওর মিসেস এসে প্রেজেন্ট করছিল যে ও ভর্তি হবে, সব ডিটেলস কথা বলার জন্য, এবং বলছে পড়াশোনা করলে 1 বছর সে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে কিনা। তো আমি সব সার্বিক বিষয় শোনার পরে আমি বললাম যে তোমরা কি আর্লি বিয়ে করেছো? যে আর্লি বিয়ে করেছি, ও একটা প্রাইভেটে জব করে, একটি বেবি আছে। তো আমি বললাম এখন পড়ার আগ্রহ আছে? বলছে ম্যাডাম আমি সব চাকরি ছেড়ে চলে এসেছি। এবং ওর মিসেস ওকে উৎসাহ দিচ্ছিল যে হ্যাঁ আমি সব ধরনের পরিবারের সবকিছু ম্যানেজ করবো, ও যাতে পড়াশোনাটা করে। আমি চাই ও টাঙ্গাইলে চলে আসুক, একটা গভর্নমেন্ট চাকরি করুক। তো আমি বললাম গভর্নমেন্ট চাকরি, তাহলে তুমি কি কি চাকরি পরীক্ষা দেবো? বললো যে আমার প্রাইমারি হলেই ভালো হয়। তো এরকমই কথা ছিল। তো যাই হোক, তৌহিদুল হ্যাঁ একটু কনফিউশন তার মধ্যে কাজ করেছে যে হবে কিনা, এবং তার মেসেজের যেটা আমি দেখেছি অনেক বেশি এইটার বিষয়ে তার আন্তরিক ছিল। তো লুবনার সম্পর্কে আমি আসলে একটু শুনতে চাই। লুবনা কিছু পড়ছো? আমি উত্তরা ইউনিভার্সিটিতে পড়তেছি, সিএসসি তে 3rd ইয়ারে। আচ্ছা, গুড। আমরা ভাবছি তুমি সামনে ক্যাডার হবা, এবং তোমার হাজবেন্ডকে যে তুমি এফোর্ট দিয়েছো আসলে সেটা মানে সত্যি চিন্তা করে এতটা, এবং তুমি অনেক কনফিডেন্ট ছিল যে সে অবশ্যই চাকরি পাবে। বলেছিল যে জব করেছে। এখন তৌহিদুল তোমার আমাদের সার্ভিস নিয়ে কোনো কথা বলার আছে কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো করেছি আলহামদুলিল্লাহ। কেউ যদি শূন্য থেকে শুরু করে এবং ওরাকলের সাথে লেগে থাকে, ইনশাআল্লাহ সে সফল হবে, আমি এটা বিশ্বাসী। ইনশাআল্লাহ। এবং আমিও তোমার জন্য অনেক শুভকামনা করছি, তোমার মিসেসের জন্য শুভকামনা, তোমাদের বেবিটার জন্য। এবং দেখো মানে পরিশ্রম করলে সবাই সফল হবে। আর আজকে আমি শুধু একথাই বলবো, পরিশ্রম সফলতার যেমন চাবিকাঠি, তেমনি গাইডলাইনটাও অত্যন্ত জরুরি। আপনারা যদি আপনাদের কোনো ধরনের গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই ওরাকলে আসবেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। এবং সেই সাথে আশা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে বা এই আমাদের ছাত্রীদের সফলতার গল্পের মাধ্যমে আপনারাও উৎসাহ পেয়ে সফলতার দিকে পৌঁছবেন। ধন্যবাদ সবাইকে।